মিষ্টি আলুর এই পিঠেটা বেশ ভালো লাগে খেতে, তাই বছরে একবার তো বানিয়ে নিতেই হবে। সেই জন্য কিছুটা মিষ্টি আলু কিনে এনে এরকম করে কেটে নিচ্ছি। তবে তার আগে ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু। এবার এগুলোকে প্রেসার কুকারে দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নেবো। অন্যদিকে কড়াইয়ে একটু মুগ ডাল একটুখানি নাড়াচাড়া করে জল আর নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবার আরেকটা ফ্রাইং প্যানের মধ্যে একটু নারকেল কোড়া আর খেজুরের গুড় মানে পাটালি দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে একটা পুর বানিয়ে নিচ্ছি। পুর বানানো হয়ে গেছে। ওইদিকে কিন্তু মিষ্টি আলু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে। মিষ্টি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে মেখে নেবো, আর এর সাথে সেদ্ধ করে রাখা মুগ ডালটাও মেখে নেবো, কারণ সেদ্ধ করে রাখা মুগ ডালটাও বেশ ঠান্ডা হয়ে গেছে। তাই সেদ্ধ করে রাখা মুগ ডালটাকেও মানে মেখে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন, কিন্তু ডালেও নুন দিয়েছি তাই অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি ডাল আর আলুটাকে। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, সেটা একটু গরম অবস্থাতেই দেবো, কারণ সেদ্ধ আলুটা আর মুগ ডালটা দুটোই হালকা গরম আছে। সেই অবস্থাতেই গুঁড়িটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিয়ে এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এর থেকে ছোট্ট ছোট্ট লেচি করে নিয়ে যেভাবে পিঠে বানাই সেরকম গোল করে মাঝখানটা একটু বাটি বানিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো সে নারকেলের পুরটা যেটা বানিয়েছিলাম, দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নেব। নিয়ে এটাকে চ্যাপ্টা করে নিয়ে সবগুলোকেই ঠিক এইভাবেই তৈরি করে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে গরম করতে বসিয়ে দিলাম। অন্যদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 কাপের মতো জল দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি, একটা চিনির শিরা তৈরি করব, আর একটু নুন দিয়ে দিলাম। ওইদিকে কিন্তু তেল বেশ ভালো রকম গরম হয়ে গেছে। এবার এর মধ্যে গড়ে রাখা পিঠেগুলো আস্তে আস্তে করে মিডিয়াম আঁচে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে উল্টোপাল্টা করে লালচে করে ভেজে নিতে হবে। পিঠেটা ভাজতে থাক, ওইদিকে চিনিও গলে গেছে জলের মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5 চামচ খেজুরের গুড়, মানে ঝোলা গুড়টা দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটা খেজুরের গুড়ের সুন্দর ফ্লেভার আসবে সেজন্য। ওদিকে কিন্তু পিঠে ভালো রকমই ভাজতে শুরু করে দিয়েছি। এবার নাড়াচাড়া করে একটু লালচে করে পিঠেগুলোকে তুলে নেব। একদম গরম অবস্থাতেই তুলে নিয়ে ওই যে চিনির শিরাটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এপিঠ ওপিঠ মানে উল্টো পাল্টা করে চিনির শিরার মধ্যে ভালো করে ডুবিয়ে নেব। বেশ ভালো লাগে কিন্তু এই পিঠেগুলো শুকনো বা রসের সাথে।